একটার সময় ভাঙচুর করে দোকানের জিনিস লুটতরাজ করলো, এমনটা ছিল না। বামফ্রন্টের শাসনও ছিল, এই রাজ্যের মানুষ দেখেছে। পূজা, বিভিন্ন সময়ে পূজা, খেলা, মেলার নামে টাকা তোলার হিড়িক পড়েছে। মধ্য লক্ষ্মীবিল এলাকায় একজনকে প্রকাশ্যে ছুরিকে ঘাত করা হলো, পরবর্তী সময়ে আরেকটি বাড়ি ভাঙচুর লুটপাট করা হলো। আমাদের ৩৮৬টা বাড়িঘর ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। আমরা মহকুমা শাসকের কাছে তালিকা তুলে দিয়েছিলাম, তার মধ্যে এগুলি সব। শুধু এটা না, নেশা কারবার থেকে শুরু করে বেবিচার, আজকের দিনে যত খবর তার শিরোনাম কেড়ে নিয়েছে শাসক দল। গত ১-১.৫ মাস ধরে আমাদের এই বিশালগড়ে বিভিন্ন ঘটনাবলী আপনারা সবচাইতে বেশি প্রত্যক্ষ করছেন। গত ১৭ই জুন আমাদের এখানে আপনারা দেখেছেন আমাদের পার্টি অফিস পুলিশ অনুমোদিত কর্মসূচিতে আক্রমণ, প্রচুর সংখ্যক বাইক ভাঙচুর, আমাদের পার্টির নেতার বাড়ি লুটতরাজ, ভাঙচুর, আক্রমণ, এগুলি আপনারা প্রত্যক্ষ করেছেন। সুনির্দিষ্টভাবে এফআইআর দায়ের করা হয়েছিল, কিন্তু একজন আসামিকেও গ্রেপ্তার করা হয়নি। এই যে পুলিশের তরফে নিষ্ক্রিয়তা, আরক্ষা প্রশাসনকে অস্তিত্বহীন করে রাখা, উর্দির মর্যাদা কেড়ে নেওয়া, এমনকি পুলিশের ন্যূনতম লাঠিচার্জের অনুমতিটুকু পর্যন্ত না দেওয়া এবং পুলিশকে দলদাসে পরিণত করা, এর সার্বিক পরিণতি হচ্ছে আপনারা যা দেখছেন গত কয়েকদিন ধরে বিশাল। প্রকাশ্যে বিশালগড়ের মধ্যে গাড়ি লুটতরাজ হচ্ছে, নেশা সামগ্রী লুটতরাজ করতে গিয়ে গাড়ি সংঘর্ষ ঘটছে, যাত্রীরা মারা যাবে, আমাদের পথচারীরা মারা যাবে কি যাবে না এই নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই। ব্যবসায়ীর গাড়ি লুট করে নিয়ে যাচ্ছে। প্রকাশ্যে এক জিনিস হয়, রাত্রি হলে আরও যবনিকা নেমে আসে। বিওসির সামনে একটি দোকানে রাত্রি ১টার সময় ভাঙচুর করে দোকানের জিনিস লুটতরাজ করলো এই কয়েকদিনের মধ্যে। এরপর আমাদের এখানে দেখলেন আপনারা গতকালকে একজন শিক্ষক, তাকে গুরুতরভাবে আমাদের এই হাসপাতালের সামনে আক্রমণ করা হলো, উনি চিকিৎসিত হলেন। মধ্য লক্ষ্মীবিল এলাকায় একজনকে প্রকাশ্যে ছুরিকে ঘাত করা হলো, পরবর্তী সময়ে আরেকটি বাড়ি ভাঙচুর লুটপাট করা হলো। এজন্য বিশালগড়ে নাগরিক সমাজ, নাগরিক জীবনযাত্রা বিশালগড়ে আর চলার মতো কোনো, এক পা এগিয়ে যাওয়ার মতো কোনো সুযোগ নেই। এবং এগুলি যে হচ্ছে, যারা করছে তারাই বলছে যে বিশালগড়কে বদনাম করার জন্য নাকি এগুলি হচ্ছে। যারা করছে তাদের একটা নির্দিষ্ট পরিচিতি রয়ে গেছে, এবং যারা বলছে বদনামের কথা তারাই মদদ দিয়ে এগুলি করছে। এখন আমরা এই বিশালগড়ে এখানে এই লুম্পেন রাজনীতির কাছে মানুষ আত্মসমর্পণ করব কিনা তার সিদ্ধান্ত নিতে হবে। আমরা আজকে যে আপনাদেরকে এখানটা আহ্বান করেছি, আপনারা দেখেছেন যে আমাদের এই বিশালগড়ের মধ্যে এই জিনিস কিন্তু আগে এমনটা ছিল না। বামফ্রন্টের শাসনও ছিল, এই রাজ্যের মানুষ দেখেছে। এখানে মানুষ কথা বলার অধিকার ছিল, তার সম্মানটুকু ছিল। আজকের দিনে কোনো সম্মানের তো বিষয় নেই, মানুষ নিরাপদে থাকাটাই তার কাছে প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। রাত্রি কি দিন কি, সব ক্ষেত্রে বিশালগড়ে আজকে মানুষের উপরে এই জননিরাপত্তার সামনে আজকের দিনে এখানটায় প্রশ্নচিহ্ন দাঁড়িয়েছে। তার উপরে কি পূজা, বিভিন্ন সময়ে পূজা, খেলা, মেলার নামে টাকা তোলার হিড়িক পড়েছে। খবর নিলে দেখবেন ব্যবসায়ী থেকে শুরু করে পেশায় যদি কর্মচারীও হয়, চাঁদার পরিমাণ কত? ৫ লক্ষ, ১০ লক্ষ টাকা।
একটা রাজনৈতিক দলের অফিস, তাকে থানায় পরিণত করা হচ্ছে, বিচারালয়ে পরিণত করা হচ্ছে, ডেকে নেওয়া হচ্ছে মানুষকে, নিয়ে সেখানে চাঁদার নোটিশ ধরিয়ে দিচ্ছে। মানুষের একে আর্থিক অবস্থায় ত্রাহি ত্রাহি অবস্থা, এর মধ্যে দাঁড়িয়ে এই বাড়তি চাপ আমাদের এই এলাকার জনগণ সহ রাজ্যবাসীকে উত্তিষ্ট করে তুলেছে। বাঘকে যে প্রতিদিন খাবার দেয় তাকেও বাঘ খায়। আজকে যখন আক্রমণটা শুরু হয়েছিল ত্রিপুরা রাজ্যে বিশালগড়ে, আমাদের 386টা বাড়িঘর ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। আমরা মহকুমা শাসকের কাছে তালিকা তুলে দিয়েছিলাম। আমাদের শত শত কর্মী আক্রান্ত হয়েছিল, তার তালিকা তুলে দিয়েছিলাম। আমাদের নামে মিথ্যা মামলা, বিভিন্ন সময় পার্টি অফিস 11 বার আক্রমণ, আপনাদের সামনে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল এই পার্টি অফিসের একাংশ। এগুলি যখন করেছিল সেই সময় আমরা বলেছিলাম এই আক্রমণ শুধু কমিউনিস্ট পার্টি হিসেবে আমাদের উপর আজকে হচ্ছে, কিন্তু এর পরিণতি ভয়াবহ, রাজ্যের সমস্ত অংশের মানুষের উপরে তার আক্রমণ নেমে আসবে। এবং তাই আজকের দিনে আমরা সবাই মিলে দেখছি, কারণ এটা অভ্যাসে পরিণত হয়েছে। এই অভ্যাস থেকে বেরিয়ে আসার কোনো উপায় নেই। এখানে বিভিন্ন টাকা পয়সার দরবার আছে, বিভিন্ন উপার্জনের বিষয় আছে, অবৈধভাবে উপার্জন, এগুলি সব কিছুর পরিণতি হচ্ছে আজকের দিনে নিজেদের উপরে আক্রমণ নেমে আসছে। এটা হবে, আরো বাড়বে। এর পেছনে কারা রয়েছে বলে আপনারা মনে করছেন? এর পেছনে আর কি, এটা তো দিব্য চক্ষু লাগে না, এটা রাজ্যের মানুষ পরিষ্কার দেখছে। শাসক দল, তার মধ্যে এগুলি সব, শুধু এটা না, নেশা কারবার থেকে শুরু করে বেবিচার, আজকের দিনে যত খবর তার শিরোনাম কেড়ে নিয়েছে শাসক দল। সেই জায়গায় দাঁড়িয়ে তার অধঃপতনের চূড়ান্ত জায়গায় পৌঁছে যাচ্ছে, এবং মানুষ অন্যদিকে তার কণ্ঠকে আগামী দিনে সংহত করবে এবং এর বিরুদ্ধে নামার জন্য প্রস্তুত হবে, এটাই আমরা বলতে পারি। আপনারা বলছেন শাসক দল আক্রমণ করছে, কিন্তু গতকাল যে ছেলেটা ছুরির আঘাত খেয়েছে সে নিজেও তো শাসক দলের কর্মী। ওইটাই তো বললাম, শাসক দল নিজেদের মধ্যেও এই জিনিস বাদ যাবে না এখন, কারণ এই অস্ত্রের ট্রেনিং দিয়েছে এবং বলার অপেক্ষা রাখে না যে দুজন কালকে আহত হয়েছে, এই দুজন আমাদের বিরুদ্ধে বিভিন্ন ঘটনায় তারাও যুক্ত, কিন্তু তারপরে আজকের দিনে পরিণতি হচ্ছে নিজেদের মধ্যে নিজেরা, আজকে যারা বাড়িঘর ভেঙেছে তার বাড়ি ভেঙেছে, যে আহত হয়েছে সেও আমাদের কর্মীদেরকে বিভিন্ন সময় আক্রমণ করেছে, কিন্তু পরিণতি হচ্ছে, শেষ পরিণতি এটাই হয়। এটাই আমরা বলেছিলাম আগে, এটাই হচ্ছে আজকে। রাজনৈতিকভাবে যার উপরে আক্রমণ করা হয়েছে, ছুরি আঘাত করা হয়েছে, যার বাড়ি ভাঙা হয়েছে, রাজনৈতিকভাবে আমাদের সমর্থক বা দরদি নয়। কিন্তু আমরা বলতে চাই, আমরা যে পার্টিটা করি এটা শুধু আমাদের পার্টির সমর্থক দরদিদের জন্য আমরা এই পার্টি করি না। আমরা সমাজের সব অংশের মানুষ যাতে শান্তিতে থাকে, এই সমাজের সবাই যাতে তার জননিরাপত্তা বজায় থাকে, মানুষ যাতে অবাধে চলতে পারে, সে স্বাধীন ব্যবসা করতে পারে, তার উপরে যাতে রাজনৈতিক দাদাগিরি বন্ধ হয়, তার দাবি আমরা নিরপেক্ষভাবে মানুষের স্বার্থে এই দাবি তুলছি।